الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه مقبلا وآمنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ورشدني سلطاني قريب كبير مبي جلد جمالا ورشدني سلطاني قريب كبير مبي
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত মুআজ্জাজ মুহতারাম জামাতের সেক্রেটারি মুহতারাম যুবক ভাইরা ছোট ছোট ভাইরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন একটি বছর পরে আমাদেরকে একটি রহমতের মাস পাবার মতো উদযাপন করার মতো আল্লাহ তৌফিক দিয়েছেন, হায়াতে তৈবা দান করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন। দুনিয়ার সমস্ত পেরেশানি, বিভিন্ন ঝামেলা, বিভিন্ন ব্যস্ততা এর মধ্য থেকেও আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র মাহে রমজানে কোনো রোজা করে রাখার মতো দিয়েছেন। পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়েছি, তারাবির নামাজ আমরা ইনশাআল্লাহ চেষ্টা করেছি সাথে রোজা রাখার পরে কষ্ট হলো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করেছি। তো রহমতের একটি মাস শেষ লগ্নে আজকে হলো জুমাতুল বিদা, পবিত্র মাহে রমজানের সর্বশেষ জুমা আজকে। এজন্য এই আজকের দিবসটি বর্তমান অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা একটি মাসের আমাদের সিয়াম সাধন উসিলায়, ইবাদত বন্দেগীর উসিলায়, দান সাদকা উসিলায়, নেক আমল করে প্রত্যেকটি আমলে আল্লাহ তাআলা বেশি বেশি সওয়াব নির্ধারণ করে দিয়েছেন, নির্ধারণ করে রেখেছেন। আমরা চেষ্টা করেছি যে যতটুকু পেরেছি, যদি আমি পেরেশানি ব্যস্ততার মধ্যে থেকেও আমরা চেষ্টা করেছি। আল্লাহ পাক আমরা আশা করি আল্লাহ পাক আমাদের চেষ্টা, কষ্ট, মেহনত এই উসিলায় আমাদের গুনাহগুলো মাফ করবেন। আজকে জুমাতুল বিদা আল্লাহর কাছে আমরা মানুষের দোয়া করব। রব্বুল আলামিন আপনি যেভাবে আমাদেরকে ইবাদত করার জন্য হুকুম করেছেন আমরা দেখতে পারিনি, রহমতের যে একটি মাস যেভাবে আমাদের ইবাদত বন্দেগী অর্জন করার আমরা চেষ্টা করেছি, আপ্রাণ চেষ্টা করেছি। এই দিকে তাকাইয়া, আমাদের হৃদয়ের দিকে তাকাইয়া, আপনার কবুলের নামটির দিকে তাকাইয়া, আপনার সেই প্রিয় বন্ধু উম্মতে মুহাম্মাদের নামের দিকে তাকাইয়া, এই রহমতের মাসের দিকে তাকিয়ে আল্লাহ পাক আপনি আমাদের সকলের গুনাহগুলো মাফ করবেন। আমরা সকলে আমিন। মুআজ্জাজ হাজির, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আমাদেরকে রহমতের মাস সম্পর্কে বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وبينكم من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام ومنها এই পবিত্র মাহে রমজান আমাদের মাসটি লক্ষ্য করে আমাদেরকে দিয়েছেন শাহরুল্লাহি উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। এই পবিত্র মাহে রমজান এমন একটা গুরুত্বপূর্ণ মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমকে আমাদের তামাম বিশ্ববাসীর হেদায়েতের জন্য, নাজাতের জন্য, সঠিক পথ নির্দেশনা দেওয়ার জন্য নাজিল করেছেন।
কোরআন সম্পর্কে আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ কোরআনকে এই বিশ্ববাসীর জন্য, নাজাতের জন্য, সঠিক পথ হওয়ার জন্য, আল্লাহকে চেনার জন্য, দিনকে চেনার জন্য, মায়ের রাসূলকে চেনার জন্য এমন একটি কিতাব আমি আল্লাহ নাযিল করেছি। সেই কিতাবের বিচার বিন্দু মাত্র সন্দেহ ঠিক কিনা? পৃথিবীতে যত লেখক আছে, যত কবি আছে, সাহিত্যিক আছে, গল্প লিখেছে, কবিতা লিখেছে, সাহিত্য লিখেছে, লেখার পরে বলতেছে, বলে শেষে তার বইয়ের শেষ পৃষ্ঠায় লেখা থাকে, আবার লিখে দিলেন। প্রত্যেকেই লেখে যে আমার লেখার ভিতর ভুল ত্রুটি হতে পারে, আমি যে লিখেছি, গল্প লিখেছি, কবিতা লিখেছি, উপন্যাস লিখেছি, ভুল ত্রুটি হতে পারে, আমাকে আমার দৃষ্টিতে একটা কথা লেখে ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যে আমি আল্লাহ তাআলা এমন এক কিতাব নাযিল করেছি যে কিতাবের ভিতর একটি বিন্দু মাত্র সন্দেহ নাই যে জবর, জের, পেশ, হুকুম, আকাম, আদেশ, নির্দেশ বিন্দু মাত্র নাই। নাযিল থেকে মায়া রাসূলের উপর কোরআন নাযিল করা থেকে কিয়ামত পর্যন্ত একটা অক্ষর, একটা জের, জবর, পেশ কোন বিন্দুমাত্র পরিবর্তন হবে না, ঠিক কিনা? দেখা যায় পৃথিবীর বিভিন্ন দেশে সরকার যখন আসে, সরকার কিন্তু শিক্ষা বোর্ডের বইগুলো পরিবর্তন করে, ঠিক কিনা? সিলেবাস পরিবর্তন করে, সিলেবাস পরিবর্তন করে, এক সময় সংস্কার করে, গল্প বাদ দেয়, সংশোধন করে, এই নিয়মকানুনগুলো বাদ দেয়, আবার কিছু নিয়মকানুন সংশোধন করে। আমরা লক্ষ্য করেছি প্রত্যেকটা বই, আরবি হোক, বাংলা হোক, সাহিত্য হোক, যে কোনো বই, কিন্তু কোরআন শুরু থেকে মায়ের রাসূলের উপর নাযিল থেকে আজ পর্যন্ত, শুধু আজ পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত একটা অক্ষর কোনো পরিবর্তন করা হবে না, কেউ করতে পারবে না, কোনো শক্তি নাই, কোনো শক্তি নাই। এই জন্য আল্লাহ তাআলা এই রমজান মাসে, রহমতের মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন। এই জন্য একটা বিশেষ রহমত, বিশেষ একটি খাস রহমত। 12 মাসের মধ্যে সবচেয়ে একটি রহমতের মাস হলো পবিত্র মাহে রমজান। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এই মাসকে উদযাপন করার তৌফিক দিয়েছেন। আর 7 দিন তার সবচেয়ে মঙ্গলবার দিবস হলো শুক্রবার। তো মোমেন ভাইরা, এই জন্য রহমতের মাসের শেষ আজকে জুমার দিবস। এই জুমার দিবস বলা হয় বিদাতুল জুমা। আল্লাহ পাক আমাদেরকে এই রহমতের মাস নাযিল করে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের জন্য আমি একটা মাস, রহমতের মাস, একটা মাসকে রোজাকে রাখা ফরজ করে দিয়েছি। এই জন্য ফরজ করে দিয়েছি, নির্ধারণ করে দিয়েছি, আবশ্যক করে দিয়েছি যে এই মাসে একটি এক রাকাত ফরজ নামাজ আদায় করলে অন্যান্য মাসে 70 রাকাত নামাজের সওয়াব দান করবে। এই মাসে এক রাকাত নফল নামাজ পড়বে, অন্যান্য মাসে এক রাকাত ফরজ নামাজের সওয়াব দান করবে। তারপরে কোরআন তেলাওয়াত, এই মাসে একটি ফরজ তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা অন্যান্য মাসের চেয়ে 27 গুণ সওয়াব বেশি দিবেন। এই জন্য ইবাদত, কোরআন তেলাওয়াত, নেক আমল, ইত্যাদি করার, সেজদা, প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা বেশি বেশি আল্লাহ সওয়াব আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। আর এই মাসের মধ্যে একটি দিবস, রজনী আছে, রাত্র আছে, লাইলাতুল কদর। লাইলাতুল কদর, এই কদর শব্দ হয়েছে নির্ধারণ করা, কদর শব্দ হয়েছে সম্মান বাড়িয়ে দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই একটি দিবস, একটি রজনী আছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা পবিত্র মাহে রমজানের শেষ 10 দিন
এর মধ্য থেকে 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ অন্বেষণ করো, তালাশ করো, অর্থাৎ ইবাদত বন্দেগী করো। আল্লাহ তাআলা আমাদেরকে এই রজনীতে আল্লাহ তাআলা বেশি বেশি সওয়াব নির্ধারণ করে রেখেছেন। মুমিন ভাইরা, একদা মায়া রাসূল ইসরায়েল জাতিকে দীর্ঘ সময় যারা বয়স হয়তো সময় কিন্তু বেশি বেশি বন্দেগী করতো, তারা বেশি বেশি নেক অর্জন করেছে। এই কথাগুলি যখন মায়া রাসূল সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করবেন, আলোচনা করতে করতে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আলোচনা আপনি আমাদেরকে শোনাইলেন। ইসরায়েল জাতিরা বেশি সময় পেতে ব্যক্তি বসবাস করছে, ইবাদত বন্দেগী বেশি করেছে, নেকির পরিমাণটা বেশি হবে। আগেকার মানুষ বেশি সময় পেত, বয়স পেত, আমলের পরিমাণটা বেশি হয়ে গেছে। বাইরে যায় কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমাদের সময় তো আমরা বেশি পাবো না, হায়াত কম হবে, সময় বেশি পাবো না। এই অল্প সময়ের ভিতরে আমরা যে আমল করবো, আগে তার মধ্যে বেশি বেশি সময় পেয়ে আমল করবো, তারপর আমাদের সামনে আগানো থাকবে, আল্লাহর দরবারে আগানো থাকবে, আমরা পুরো করে যাব। সাহাবায়ে কেরাম এইভাবে প্রশ্ন করা করে মায়া রাসূল কোনো জবাব দিলেন না, উত্তর দিলেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন মায়া রাসূলের প্রতি সূরাতুল কদর নাযিল করে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিনাল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইভাবে ইন্না নিসিয়াল্লাহ আনজালনাহু ফি লাইলাতিল কদর, একটা রজনী আছে পবিত্র রমজান। এই রমজান মাসে আমি একটা রজনীর ভিতর আমি কি করেছি, আনজালনাহু ফি লাইলাতিল কদর, রহমতের মাসের ভিতর একটা রজনী আমি দান করব, দিব, সেইটা হলো লাইলাতুল কদর। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, প্রিয় হাবিব আপনি জানেন এই লাইলাতুল কদর রজনীর মর্তবা কি, এই রাতের সম্মান কি, এই রাতে কি সওয়াব দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন মায়া রাসূলকে প্রশ্ন করলেন, প্রশ্ন করেছেন। প্রশ্ন করার পরে মায়া রাসূল কি জবাব দিলেন, এর জবাবের আগেই আল্লাহ তাআলা আসলে বলে দিলেন যে লাইলাতুল কদরি খায়রুম মিনাল হিসাব। প্রিয় হাবিব আপনি কি জানেন, আপনাকে আমরা কারণ দান করেছি আপনার উম্মতে মুহাম্মাদের নাজাতের জন্য, জান্নাত লাভের জন্য, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আমি একটা সুন্দর সুযোগ রেখে দিয়েছি। এই লাইলাতুল কদর রজনী দান করেছি, এইটা হলো লাইলাতুল কদর খায়রুম মিনাল হিসাব, 1000 মাস এর চেয়ে উত্তম। মুফাসসিরিন কিরাম, ফুকাহায়ে কিরাম বিশ্লেষণ করে দেখেছেন যে এক ব্যক্তি যদি একাধারে 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করলে যে সওয়াব পাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক রাত্র এই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দেখেন, তাহলে আমরা যদি সময় পাবো ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সুযোগ করে রেখেছেন। রহমতের মাস, এই মাসে একটা দিন রেখেছে 83 বছর 4 মাস। আমরা তো অনেকে 83 বছর বাস্তব নাই, নিশ্চিত আছে, এই নিশ্চিত আমাদের নাই। তো এই মাসের আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে। এখন মায়া রাসূল বলছেন যে তোমরা কি করো, এই শেষ দিন 10 দিনের 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 29 তারিখ, 27 তারিখ অর্জন করো, অর্থাৎ ইবাদত বন্দেগী করো। আর ফুকাহায়ে কিরাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সূরা লাইলাতুল কদর আল্লাহ তাআলা এই তিনবার শব্দ আসছে, একটা শব্দ তিনটা শব্দ, তার 3 দিন নয়, তার 3 নাম 27 যুক্তি দেখাইছেন যে 27 তারিখ 26 দিন মতো রজনীতে লাইলাতুল কদর। তা আমরা ইনশাআল্লাহ অনেক বুজুর্গের দিন এবং যারা
আল্লাহ তাআলা কি করে 21 তারিখ 23 তারিখ 25 তারিখ 27 তারিখ 29 তারিখ নামাজ পড়েছেন বা নামাজ পড়বেন ঠিক না? ইনশাআল্লাহ আমরাও বেশি না পারলেও আমরা 2 রাকাত নিয়ত করে বলছি আমরা এই মসজিদে যারা নামাজ পড়ি আল্লাহ তুমি আমাদেরকে সেই লাইলাতুল কদর রজনীর মর্তবা দান করিও। ইনশাআল্লাহ আবার সামনে আছে সেই আগামীকাল শনিবার দিনগত রাতে লাইলাতুল কদর, আগামীকাল শনিবার দিনগত রাতে লাইলাতুল কদর। ইনশাআল্লাহ আমরা সকলে আসবো, সকলে রোজা রাখবো, সকলে নামাজ পড়বো। আবার কিছু কিছু মানুষ আছে আমরা যে হুজুর তো কইছে যে এক রাত বন্দি করে 83 বছর 4 মাস তার কাম হয়ে গেছে, এক রাত আমরা এবার বন্দি করছি বাকিটা লাগবে না। আমাদের এক রাত এত অর্জন করে অন্যান্য মাসে রমজান মাসে আমাদের বন্দি বেশি করলাম, রমজান চলে গেছে নামাজ রোজা সব শেষ করে দিলাম, বলে ঠিক না? শিক্ষা না, রমজান মাসের শিক্ষা হচ্ছে একটা মাস আমরা আল্লাহ তাআলা কেন্দ্রীয় নামাজ পড়েছি, রোজা রেখেছি, আযান হওয়ার সাথে সাথে আমরা জামাতে হাজির হয়েছি, নিজের মুখকে সংবরণ রেখেছি, চক্ষুকে সংবরণ রেখেছি, হাত পাকে সংবরণ রেখেছি, জিহ্বাকে আমরা সংযত রেখেছি, বলেন ঠিক কিনা? রোজা রেখে বাজে কথা আমরা বলি নাই, বলতে চেষ্টা করি নাই, কেউ বলতে চাইলেও আমরা এড়াই চলেছি। আর 12 মাস আমাদের এই শিক্ষাটা আমাদের রাখা দরকার, বলেন ঠিক কিনা? দেখেন পুলিশ, সেনাবাহিনী, বিমান বাহিনী, মিডিয়া এদের যদি চাকরি হয়, প্রথমে চাকরি হওয়ার পরে কিন্তু অ্যাপার্টমেন্ট দিয়ে একটা পিস্তল একটা বন্দুক হাতে দেয় না, বলে ঠিক কিনা? তাদের 6 মাস 9 মাস, আগে ছিল 9 মাস, এখন 6 মাস করছে, বিভিন্ন প্রশিক্ষণ আছে। প্রশিক্ষণ দেওয়ার পরে দেখা যায় এই লোকটা, এই সৈনিক বা এই সিপাহী তার অস্ত্র ব্যবহার করার তার যোগ্যতা অর্জন করেছে, তখন কিন্তু তাকে অস্ত্র দেয়, বলে ঠিক কিনা? কারণ কি? এই প্রশিক্ষণের দরকার আছে। আপনাকে আমাকে যদি একটা বন্দুক হাতে দেয়, তার যে কোনো সময় নিজেও অ্যাক্সিডেন্ট করবো, মানুষ তো গণহারে মারবো, বলে ঠিক কিনা? ঠিক কিনা? বাস্তবতা দুনিয়ার সাথে কিন্তু পরকালের সাথে দুনিয়া কিন্তু আমি লক্ষ্য করেছি হ্যাঁ প্রত্যেকটার সাথে মিল আছে, জগতের সাথে পরকালের সাথে অনেক কাজের মিল আছে। সেটা হলো দেখেন যে দুনিয়ায় যদি কেউ অপরাধ করে, মার্ডার করে, বড় অপরাধ করে, তাকে মামলা হয়, জেলে নেয়, বলে ঠিক কিনা? মামলা হইলেই থানা থেকে পুলিশ আসে, তাকে খুঁজে খুঁজে বের করে, তাকে হ্যান্ডকাপ পরাইয়া নিয়ে যায়, নিয়ে জেলে রাখে। আপনার মতো আমার মতো স্বাভাবিক জীবনযাপন ওখানে করতে পারে না, ইচ্ছা করলেও পারে না। আর পরকালও তাই, যারা জাহান্নামী হবে তাদেরকে আটকাইয়া তাকে জাহান্নামের ভিতরে রাখা হবে, আর জান্নাতি যারা হবে তারা আরামায়েশ করে জান্নাতীরা ঘোরাফেরা করবে, কত সুন্দর নিয়ামত ভোগ করবে। তারা দেখা যাচ্ছে আসলে আমরা তো দেখতে পাচ্ছি দুনিয়ার অপরাধ করলে আমাদের বিরুদ্ধে মামলা হয়, পুলিশ অ্যারেস্ট করে, জেলে যেতে হয়, পরকালও তেমনি হবে। তাহলে ইনশাআল্লাহ এই থেকে শিক্ষা নিয়ে উচিত যে আমরা প্রত্যেকটি মুহূর্তে অপরাধ করবো, গুনাহ করবো না, চেষ্টা করবো, তবুও গুনাহ হয়ে যায়। চলাফেরা, কথাবার্তা, লেনদেন, ওঠা বসা, পরিবেশের কারণে আমরা করে ফেলি। চেষ্টা করতে হবে আল্লাহ এই যে রমজানটা আমি বলতেছি ইসলাম যে পুলিশ, আর্মি, মিডিয়া এদেরকে প্রশিক্ষণ দেয় 9 মাসের 6 মাসের, বাকি জিন্দগিটা ওইভাবে সে পরিচালনা করে। কিভাবে অস্ত্র ব্যবহার করতে হবে, কখন ব্যবহার করতে হবে, সেটা বলে দেয়। আমাদের তো একটা মাস আমরা প্রশিক্ষণ নিয়েছি, ঠিক কিনা? একটা মাস রহমতের মাস আমরা কি প্রশিক্ষণ নিলাম যে আল্লাহ তাআলাকে আমরা মানি, আল্লাহ তাআলার হুকুম পালন করি, আল্লাহ তাআলার হুকুম 5 নামাজ রমজানের জন্য আমরা পড়েছি, রমজানের পরেও আমরা ইনশাআল্লাহ পড়তে রাজি আছি কিনা? রমজানের যেমনি আযান মানে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আমার এটা ধরে রাখতে হবে। আমি যদি এটা ধরে না রাখি তাহলে আমি এই রহমতের মাসের প্রশিক্ষণ থেকে আমি বিরল কিছু করতে পারলাম না। প্রশিক্ষণ আমার ধরে রাখতে হবে যে আমার রমজানের যেমনিভাবে আমার মুখকে সংবরণ রেখেছি, সংযত রেখেছি, ফাহিশা কথা বলি নাই, অতিরিক্ত কথা বলি নাই, দিবার শিকার থেকে বেঁচে রয়েছি, দূরে রয়েছি, আমাদের রহমতের মাস যাওয়ার পরও আমাদের ইনশাআল্লাহ এইভাবে আমরা ইনশাআল্লাহ অর্জন করব, তাকওয়া অর্জন করব। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়া এটাই শিক্ষা। এখন ঈদের নামাজ পড়ার পরে আবার নামাজ, রোজা, ওযু গোসল সব ছেড়ে দিলাম, তাহলে 1 মাসে যা অর্জন করেছি 12 মাসে যদি ব্যয় হতে থাকে তাহলে তো কিছু থাকবে না, বলেন ঠিক কিনা? আপনি জমানোর টাকা, আপনি 2 মাস টাকা অর্জন করলেন, কষ্ট করে জমা করলেন, 6 মাস বইয়ে খাইলেন, বা 1 সপ্তাহ আপনি কাজ করলেন শ্রমিক হিসাবে,
1 মাস কাজ করলেন, আপনি আবার 2 মাস বইয়ে খাইলেন, তাহলে তো আপনার যে আছে না তো ভালো, এখন আপনার লোন আনতে তৈরি করেন, ঠিক কিনা? লোন আনতে হবে কিনা? আপনার টাকা আছে 10,000, ব্যয় করছেন 20,000, 10,000 তো আপনার তো লোন আনতে হবে, টাকা আনতে হলে বর্জন পাবেন, ঠিক কিনা? তাহলে আমার 1 মাসের যে অর্জন করলাম, রেখের পরিমাণটা আমার আমলনামায় জমা হইল, আল্লাহ আমাকে দান করলেন। এ থেকে যদি যেতে যেতে আবার অন্য মাসে আবার কই ফেলায়, তাহলে কিন্তু রমজানের আসার আগে আমাদের তো লোন লওয়া লাগবে, আমাদের ঋণী হতে হবে, আমাদের নেকামল আর বাড়ি করবে, এই সমন্বয় করতে হতে জিন্দিগি শেষ করবে কিনা। অবশ্যই কথাগুলো আমরা বুঝতে পেরেছেন। সংক্ষিপ্ত সময় তো মজার হাজির, আলোচনা তো অনেক করা যায়, অনেক আছে। সংক্ষিপ্ত কথা হলো যে একটা মাস আমরা রহমতের মাস পেয়েছি, ইনশাআল্লাহ চেষ্টা করে উদযাপন করেছি, নামাজ পড়েছি, আমরা দান সাদকা করেছি, তারাবি নামাজ পড়েছি, তারপরে আযান হওয়ার সাথে সাথে একজন ভ্যান চালক, একজন রিক্সা চালক, একজন শ্রমিক, একজন মানে কৃষি খামার, একজন দোকানদার, এরা দোকানটা বন্ধ করে কৃষি খামারের কাজ বন্ধ করে তারপরে রিক্সাটাকে থামাইয়া অটোটাকে বসাইয়া সে নামাজ পড়েছে, বলে ঠিক কিনা? অনেকে হয়তো পড়ে নাই, সেটা তার ব্যাপার। কিন্তু এই একটা মাস ধরে আমরা চেষ্টা করেছি, আমরা যেন 12 মাস আবার সামনে আমরা ইনশাআল্লাহ এভাবে আল্লাহ তাআলা হুকুম পালন করতে হবে, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন সকলে, আমিন। তো সম্মানিত হাজিরিন, আমাদের শনিবার দিনগত রাত্রে শবে কদর রজনী আছে, ইনশাআল্লাহ আমরা আসবো নামাজে। আমি মাইক শেষে আমরা ঘরোয়া আলোচনা করবো ইনশাআল্লাহ। একটা হলো আমাদের কাছ থেকে রহমতের মাস শেষ আছে, ঈদ উল ফিতর আসবে। যদি রোজা 30টা হয় তাহলে বৃহস্পতিবারই, আর 29টা হইলে বুধবারই। তবে ইনশাআল্লাহ আমরা আশাবাদী এবং ক্যালেন্ডারে হিসাবে মোটামুটি 30টাই ধরা হয়েছে, আর 30টা হইলে আমরা খুশি যে আমরা একটা রোজা বেশি রাখতে পারলাম, ঠিক কিনা? একদিন রহমতের মাস একটা বছর পরে আপনি আমি পাবো কিনা? কারণ কত মানুষ কত অবস্থায় মারা যাচ্ছে, বলো ঠিক কিনা? একটা দিন যদি আমরা রোজা রাখি, 30 থেকে 29 দিনই রোজা রাখলাম, কিন্তু একটা দিন তো আমাদের কষ্টই হবে না। আর একটা বিষয় হলো, লক্ষ্য করেছেন আপনারা, যারা আমরা রোজা রাখতেছি, মনে হয় যে রোজা রাখতেছি, বলে ঠিক আছে, কোনো প্রেশারই নাই, কোনো খাওয়ার কোনো উদ্যোগ নাই, ক্লান্তি লাগে না, মনে হয় আরো ভালো, খাওয়া দাওয়ার ফরমাইশ, কাজ করতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, কোনো ইনশাআল্লাহ সমস্যাই হয় না। এটা আল্লাহর একটা রহমত। রমজান মাসটা আসলে আল্লাহর একটা রহমত। বাস্তব রোজা আসার আগে আমরা চিন্তা করি যে রমজানে কি খাবো, আরে তরি তরকারি সমস্যা, মাছ আনার সমস্যা, সংসারে অভাব অনটন, টাকা পয়সার সমস্যা। কিন্তু দেখছেন রহমতের মাস, আপনার ইফতারির আগে আগে কয়েক পদ তরকারি রান্না হয়ে যায়, আপনার খাইয়ে শেষ করতে পারেন না। ইফতারি যা আপনার সামনে দিয়েছেন, আপনি সকালবেলা কল্পনাও করেন না, বলে ঠিক কিনা? এমন পর্ব, অনেকগুলো পর্ব ইনশাআল্লাহ সামনে গেছে, আপনি খেতেও পারছেন না। আবার খাওয়ার পরে একবারে সারা দিনের আপনার ক্লান্তি দূর হয়ে গেছে। আপনি একটা গ্লাস শরবত খেয়েছেন, তারপর শশা খেয়েছেন, তারপর মুড়ি খেয়েছেন, দুধ খেয়েছেন, আলহামদুলিল্লাহ একবারে সারাদিনের একেবারে তৃপ্তি পরিশ্রম দূর হয়ে গেছে। আল্লাহ আসলেই রহমান। একটা রহমতের মাসে এত পেশাই নাই, কিন্তু বাজারে যাইবেন তরি তরকারি কোনো অভাব নাই, মাছ আনাজের অভাব নাই, আল্লাহ আসলেই রহমান। আল্লাহ পাক আমাদেরকে এই একটা মাস শুনে আমাদেরকে মাফ করুন, বাকি মাসগুলো আমাদেরকে ভালো রাখেন, আমরা ভালো থাকতে পারি, ব্যক্তিগত পারিবারিক সাংসারিক নিয়মিত, তারপরে মামলা মকদ্দমা বিভিন্ন সমস্যা, আল্লাহ সমস্ত পরেশানি থেকে যেন আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন, ভালো থাকেন। এই যে আমরা দোয়া করি আজকে জুমাতুল বিদা নামাজ শেষে আমরা একটু দোয়া করবো যে আল্লাহ এই রহমতের মাসের আজকে শেষ জুমা, আর পাবো না এই রহমতের মাস। এই একদিকে হলো রমজানের রহমত, আর কি হলো জুমা, এই দুইটা দিবস ছিল, আল্লাহ আমাদেরকে অবশ্যই মাফ করবেন। আমরা আশাবাদী তো মজার হাজিরিন, আল্লাহ পাক আমাদের সকলকে এই রহমতের মাস এই সেশনকে আমাদের আলোচনা করবো না, আমাদের ঘরোয়াভাবে কিছু আলোচনা আছে, যেহেতু আমাদের ঈদের ফিতর আছে, আমাদের তারাবির আলোচনা আছে, নামাজের আলোচনা আছে, আমরা ঘরোয়াভাবে মৌখিক আলোচনা করবো। তো মহাদের হাজির যে সমস্ত ভাইয়েরা এখন আসেননি, আসুন আমরা আসুন, আল্লাহ পাক আমাদেরকে আজকে জুমাতুল বিদা আমরা দোয়া করবো, আল্লাহর কাছে রহমত চাবো যে আল্লাহ তাআলা আপনি আজকে জুমাতুল বিদার উসিলায় আমাদের দোয়াকে কবুল করবেন, ইবাদত বন্দেগী কবুল করবেন, আমাদের গুনাহগুলো মাফ করবেন। বিশেষ করে আমাদের মা বাবা যাদের অন্ধকার কবরে শুয়ে আছে, দেখেন যে চিরকালের জন্য আর আশার কোনো আদি নাই, আশা নাই, দুনিয়ায় যে কেউ আসবে সংবাদ দিবে আপনার আমার ছেলে মেয়ে
বা বাবা ভাই আত্মীয় স্বজন বিদেশে থাকে, আমাদের সম্প্রদায় মোবাইলে কথা বলে, ভিডিও কলে কথা বলে, আমরা দেখতে পারি, জানতে পারি। বাবা যখন বিদেশ থাকে, সন্তান ভিডিও কলে কথা বলে, মনটা তৃপ্তি লাগে যে না, ছেলের সাথে কথা হয়েছে, ছেলে আমার ভালো আছে, সুস্থ আছে, শরীর ভালো আছে, বাবা মায়ের মনটা তৃপ্তি লাগে। আমাদের মা বাবা চলে গেছে, কি অবস্থা আছে, আমাদের তো ভিডিও কলে মোবাইলে কথা বলার সুযোগ নাই। আমরাও একদিন বন্দী হয়ে যাবো, কবরবাসী হয়ে যাবো, আমাদের খবর তো রাখবি না। এই জন্য আমরা দোয়া করবো, আল্লাহ যেন আমাদের মা বাবাকে আল্লাহ জুমাতুল বিদা ছিলেন রহমতের মাসে ছিলেন মাফ করেন। তো মজার হাজির, আমি এই কথাগুলি বলে আমি আলোচনা শেষ করছি। আমার মুসলিম ভাইয়েরা যারা এখনো নামাজ পড়তে আসেননি, আপনারা চলে আসুন ইনশাআল্লাহ।